আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি কিছু প্রশ্নের উত্তর দিতে। প্রথম প্রশ্ন, আমি এত মোটা কেন? হ্যাঁ, আমি মোটা। ছোটবেলা থেকে, জন্মের পর থেকে আজ পর্যন্ত আমি মোটা। এরকম না যে আমি শুকনা ছিলাম এরপর মোটা হয়েছি, বা কোনো ভিটামিন ওষুধ বা স্বাস্থ্য বাড়ানোর জন্য কোনো ওরকম কিছুই না। আমি যে খানদানি মোটা, আমার বাপ মোটা, মা মোটা, আমার 14 গোষ্ঠীর সব মোটা, এজন্য আমি মোটা। দ্বিতীয় প্রশ্ন, আমার শরীরে এত গোশ বাড়ছে কেন? আসলে হয়েছে কি, আমাদের না বেশি বেশি খাওয়ার দরকার হয় না, আমরা খানদানি মোটা তো। খাবার যদি করে আমরা একটু শুঙি না, তাহলে আমাদের 2-3 কেজি ওজন এমনি বেড়ে যায়। সেটা আপনারা বুঝবেন না, সেটা একমাত্র খানদানি মোটারাই বুঝে। তৃতীয় প্রশ্ন, ওজন কমাও তাড়াতাড়ি, নাহলে তো রোগে ধরে ফেলবে, তাড়াতাড়ি মরে যাবা। রোগগুলোর মধ্যে বেশিরভাগ থাকে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, ব্লকের মতো এরকম বিভিন্ন রোগের লিস্ট আমাদের সামনে তুলে ধরেন। আর প্রশ্ন থাকে, আছে নাকি আপনার এসব রোগ? যেসব রোগগুলোর কথা বলছেন না, ওগুলাও খানদানি রোগ। ওগুলা তো খানদানি লোকদেরই হবে, আমাদের ছাড়া কি আপনাদের হবে? না, এগুলা আমাদের হবে। এইসব রোগ আমার বাবা মা 14 গোষ্ঠীর ছিল, এমনকি আমারও হবে। এখন নাই, কিন্তু হবে। এত চিন্তা করবেন না আমাদের নিয়ে, বুঝছেন? আপনারা আমাদের নিয়ে এত চিন্তা করতে করতে আমাদেরও তো টেনশন হয়, আপনাদের না কিছু হয়ে যায়। অতিরিক্ত টেনশন করলে গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যায়, গ্যাস্ট্রিক থেকে হয়ে যাবে আলসার, আলসার থেকে ক্যান্সার, ফুটস করে যাবেন গা মইরা, তখন আমাদের কে খোঁচাবে? ওই চিন্তাও তো আমাদের হয় নাকি? চতুর্থ প্রশ্ন, আমি কি খাই যে এত মোটা? আপনাদের কথাগুলো শুনে যে কেউ বুঝতে পারবে যে আপনারা হিংসা করে এই প্রশ্নগুলা করেন, কারণ আপনারা মোটা হতে চান কিন্তু পারেন না, আসলে এর জন্য আরেকজনকে খোঁচা। তবে সমস্যা নাই, আপনাদের এই সমস্যার সলিউশন আমার কাছে আছে। ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, বেশি কিছু করার কোনো দরকার নাই। এই যে 3 বেলা এরকম 1 প্লেট ভাত নিবেন, ভাত নিয়ে তৃপ্তি সহকারে ভাতটা খাবেন। খাওয়ার পরে প্লেটটাকে মনে করেন আঙুল দিয়া ভালো করে চাইটা চুইটা খাবেন, আঙুলগুলোরও চাটবেন, পারলে প্লেটের মধ্যেও 3 বেলা চাটা দিবেন জিব্বাটা দিয়ে। তারপরে মনে করেন 1 মাসের মধ্যে আপনি 50 থেকে হয়ে যাবেন 80 কেজি।